চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। এখানে একসাথে দেখা মেলে পাহাড়, সমুদ্র, নদী কিংবা হাওর, সব কিছুরই। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিশোরগঞ্জ থেকে চট্টগ্রাম কক্সবাজার ভ্রমণের গল্প। চলুন তাহলে আর দেরি না করে আমার চ্যানেলে ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। Everyone, Assalamu alaikum. This is Fuad Mudassir Raja and welcome to Raja Diman. Hope you all are absolutely fine. ঘড়িতে যখন সময় 5টা বেজে 10 মিনিট, তখন আমাদের যাত্রা শুরু হয় কিশোরগঞ্জের হোসেনপুর থেকে। এই আবহাওয়ার মাঝে আমাদের কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। আমার প্রচুর পরিমাণ খুশি হইতেছে যাতে আমি ব্লগটা না করতে পারি। প্রতিকূল পরিবেশে ব্লগ করতেছি, ঠিক আছে? অনুকূল পরিবেশে না, প্রতিকূল। এই ট্যুরটা মূলত প্ল্যান করা হয়েছে কাজিনদের নিয়ে। সো এখানে দুষ্টামি মজা একটু বেশি হবে, সেগুলো ফরগিভ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। অনেক কিছু দেখাবো আমি। আমাদের যাত্রা শুধুমাত্র শুরু হইতেছে। আসলে এই ভ্রমণটার উদ্দেশ্য আমরা মেইন কিন্তু ছোট ভাই সব জায়গায় ওই জায়গায় তো যাবে তার আত্মীয় বাড়িতে। ছোট ভাইয়ের কি আত্মীয় হয় কক্সবাজার? ছোট ভাই শ্বশুর বাড়িতে নিয়ে যাইতেছি, আমরা ওর বাড়িতে নিয়ে যাইতেছি। আমরা 3 জন। ছোট ভাই তো তুমি শ্বশুর বাড়িতে লয়ে যাইতেছি। এভাবেই কিছু দুষ্টুমি আর মজা করতে করতে একটা অটোতে করে আমরা চলে আসি গফরগাঁও রেলওয়ে স্টেশনে। গফরগাঁও থেকে আমাদের গন্তব্য ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আমরা 4টি টিকিট কেটে ঢাকা অভিমুখী তিস্তা এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছি। ঘণ্টাখানেক অপেক্ষা করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত তিস্তা এক্সপ্রেস চলে আসে। ঘড়িতে যখন সময় 9টা বেজে 40 মিনিট, আমরা কিন্তু এই মুহূর্তে গফরগাঁও থেকে ট্রেনে করে চলে এসেছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। আর এখানে আমরা আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছি। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটা এখানে এসে দাঁড়াবে 11:30টায়। আর এই সময়টা আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। কক্সবাজার অভিমুখী কক্সবাজার এক্সপ্রেসের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছিল প্রায় 3 ঘন্টা। আমাদের ট্রেন আসার পর আমরা কিছু শুকনো খাবার এবং পানি নিয়ে উঠে পড়ি ট্রেনে। রাত যখন 2টা বেজে 40 মিনিট, ট্রেনের সবাই তখন খুবই ঘুমানোর জন্য। আমিও চেষ্টা করেছিলাম একটু ঘুমানো, কিন্তু পারিনি। এভাবেই চলছিল আমার ট্রেন জার্নি। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখন ঘড়িতে সময় 4টা বেজে 15 মিনিট। এ পর্যন্ত আমাদের আসতে সময় লেগেছে প্রায় 5 ঘন্টা। আর এখানে 15 মিনিটের বিরতিতে আমরা অল্প কিছু খাবার দাবার খেয়ে নিলাম। যাত্রাবিরতি শেষে যখন একটু একটু করে ভোরের আলো ফুটে উঠছিল, তখন আমাদের ট্রেন ছুটে চলেছে কক্সবাজারের দিকে। আমাদের প্রাত্যহিক জীবনে সকালবেলা ঘুমের অভ্যাস থাকায় এরকম ভোর দেখা হয় না অনেক দিন। আর এই ট্রেন ভ্রমণে ভোরবেলাটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। ভোর পেরিয়ে যখন পরিপূর্ণ সকাল, তখন আমাদের ট্রেন 100 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে চলেছে কক্সবাজারের দিকে। বাহিরের সুন্দর প্রকৃতি রেখে ঘুমাতে পারছিলাম না আমি, কিন্তু আমার ট্যুরমেটরা আবারও সেই ঘুমের রাজ্যে। এভাবে
এভাবেই কখনো পাহাড়, কখনো নদী, কখনো বিস্তীর্ণ হাও, কখনো বা ধানের জমি, এগুলো দেখতে দেখতেই আমরা ছুটে চলছিলাম সমুদ্রের শহর কক্সবাজারের দিকে। এখন সময় যখন সকাল 7:30, এই মুহূর্তে আমরা 9 ঘন্টার জার্নি শেষ করে কক্সবাজার এসে পৌঁছেছি। তো অনেক বেশি ক্লান্ত, এখানে আর আমরা দেরি করতে যাচ্ছি না বা কথা বলতে যাচ্ছি না, সরাসরি হোটেলে চলে যাই, সেখানে কথা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা আছি আমাদের হোটেলে। আর আমরা ঢাকা থেকে আসার আগেই, আমরা কিশোর থেকে আসার আগে 2 থেকে 3 দিন আগে আমরা আমাদের হোটেলটা বুক করে রাখছিলাম, যেটা হচ্ছে এখন নর্মালি অফ সিজন চলতেছে কক্সবাজারের জন্য। এখন পর্যটক খুব বেশি হয় না সিজনাল টাইমের মতো।
তারপরে হোটেলটা আমরা বুক করে রাখার পিছনে কিছু সুবিধা রয়েছে, যেখানে হচ্ছে আমরা কিশোরগঞ্জ থেকে আসি বা ঢাকা থেকে আসি, যেখান থেকে আসি আমাদের দীর্ঘ একটা পথ অতিক্রম করে অনেক বেশি জার্নি করে এখানে আসতে হয়। আর এখানে আসার পর অনেক বেশি ক্লান্ত শরীর নিয়ে এখানে ঘুরে ঘুরে হোটেল খোঁজাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। সেজন্য আমরা আগে থেকেই আমাদের কন্ট্যাক্ট ছিল হোটেলের লোকজনের সাথে, তো ওনাদের মাধ্যমে আমরা একটা রুম আমরা নিয়েছিলাম, একটা ফ্ল্যাট নিয়েছিলাম, যেখানে 2টা রুম 3টা রুম আছে নর্মালি, আর 2টা রুমে এসি আছে। তো এই হোটেলেই আমরা উঠছি। ঢাকা থেকে আমাদের ট্রেন ছাড়ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে 11:30টায়, আর এখানে আসতে আসতে আমাদের 7:30টা, যেখানে প্রায় 9 ঘন্টার মতো সময় লাগছে। আর এখানে আসার পর খুব বেশি ক্লান্ত ছিলাম, সেই জন্য আর স্টেশন বা আশেপাশে যে ভিডিও ওইগুলো তেমনভাবে নেওয়া হয়নি। তাছাড়া ওই দিকটাতে নয়েজ একটু বেশি ছিল, আমি বেশ কয়েকবার ট্রাই করছি কিন্তু এখানে ভয়েসটা আসতেছে না, সেই জন্য সেখানের ভিডিও করি না, ডিরেক্ট রুমে চলে আসছি। তো এখানে আমাদের ভ্রমণ গল্প নয়েজ ছিল, বৃষ্টি ছিল, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমি ওই জায়গাটাতে কথা বলে ওইগুলো আমি শেয়ার করতে পারি নাই, যেগুলো হচ্ছে আমি এখন আমাদের ভ্রমণের গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে শুরু থেকে শুরু করি। আমরা প্রথমে আমাদের হোসেনপুর থেকে সিএনজিতে করে আমরা চলে যাই গফরগাঁও রেলওয়ে স্টেশনে, এবং সেখান থেকে তিস্তা এক্সপ্রেসে করে আমরা ডিরেক্ট চলে আসি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে, যেখানে আমরা পৌঁছেছিলাম রাত 9:40-এর দিকে। দেখা হচ্ছে আমাদের ট্রেনটা ছিল 11:30টায়, আর এখানে 2 ঘন্টা 50 মিনিটের মতো সময়, যেটা একটা লং টাইম। আমরা সেই জায়গাটাতে ওই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, এবং রাতের খাবার দাবারটা, যেহেতু আমরা লং টাইম ট্রেনে থাকবো, সেজন্য রাতের খাবার দাবারটা আমরা বাহির থেকে করে নিয়েছিলাম এই সময়টার মধ্যে। দেখা হচ্ছে আমরা আমাদের ট্রেনে উঠি, এবং রাতের ট্রেন ম্যাক্সিমাম পাবলিক খুবই ওই ট্রেনে জার্নি করে, আমরাও সেমভাবে আসছিলাম। তবে আমার যে ট্যুরমেটরা ছিল ওনার প্রচুর ঘুমাইছে, আর আমি ঘুমাতে পারি নাই। আমি এই হোটেলে আসার পর 2 ঘন্টা, অনলি 2 ঘন্টা টাইম ঘুমাইতে পারছি। এবং কক্সবাজার আমরা এসে পৌঁছেছিলাম 7:30-7:30টার দিকে। তো প্রচণ্ড টায়ার্ড থাকার কারণে আমরা ডিরেক্ট হোটেলে চলে আসছি। তো হোটেলে আসার পর এখানে আমরা অনেক সময় কিছুটা সময় রেস্ট করছি এবং বাইরে যায় খাওয়া দাওয়া করছি, সেটা তো বললামই। তো আজকের কিশোরগঞ্জ থেকে কক্সবাজার পর্যন্ত আসার গল্পটা আমি এখানেই শেষ করছি, এবং বাকি কক্সবাজারে আমরা কী করছি, কোথায় ঘোরাঘুরি করছি, এরকম আরও ইন্টারেস্টিং কিছু বিষয় থাকবে, সেগুলো আমি দেখাবো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।